আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। কিন্তু আমি যখন এই ভিডিওটা করি তখন আমি ভালো ছিলাম না, কারণ আমার চোখে প্রবলেম হয়েছিল। এর জন্য আমি স্লোভেনিয়ান ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি আসলে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ এবং ইউরোপিয়ান গভর্নমেন্ট যে হেলথ ব্যবস্থা কেমন। তো আপনারা পাশেই থাকুন, এই ভিডিওর মাধ্যমে দেখুন যে স্লোভেনিয়ান এবং বাংলাদেশের গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে এর মধ্যে কতটা ডিফারেন্স। আমি তো মনে করি আকাশ পাতাল ডিফারেন্স। কারণটা হচ্ছে এখানে গভর্নমেন্টকে যে পরিমাণ ট্যাক্স দেওয়া হয়, মানে বাংলাদেশের 4-5 জন হাইলি অফিসিয়াল লোকজন এত টাকা স্যালারিও পায় না। তো আসলে এটা বলার বা এটা বলে আসলে যারা ইউরোপে থাকে তারা জানে যে এদের একটা নির্দিষ্ট কার্ড আছে, সেটা বলে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড। আপনাকে প্রতি মাসে হেলথ ইন্স্যুরেন্স হিসেবে 37 ইউরো বা 38 ইউরো পে করতে হবে, বিশেষ করে ইউরোপিয়ান যত কান্ট্রিতে আছে। তো আমি যে দেশে থাকি সে দেশে আমার সম্ভবত 38 ইউরোর মতো প্রতি মাসে আমার স্যালারি থেকে কেটে নেয়। তা আমি এর প্রেক্ষিতেই বললাম, যেহেতু আমি আসার প্রায় 7-8 মাস হয়ে গেছে, আমি টাকা পে করছি, এখন পর্যন্ত আমার আসলে কোনো হেলথ মেজর কোনো সমস্যা হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম সমস্যা হচ্ছে, এই জন্য আমি যাচ্ছি। আমি মূলত বাসস্ট্যান্ড থেকে নামার পর হসপিটালের দিকে যাচ্ছি, কারণ সচরাচর আমরা বাসে চলাচল করি না, কারণ এখানে ট্রেনের রাস্তাটা অনেক খরচ কম হয়। এখানে ট্রেন কিন্তু বাংলাদেশের মতো না, এখানকার ট্রেন মেট্রো রেল বলে, এখানে অনেকটা মেট্রো রেলের মতোই, বা ট্রেনই, ঠিক আছে। মেট্রো রেলের যে সুবিধা অনেকটা এরকমই, বিদ্যুৎ চালিত ট্রেন, এবং মাঝে মাঝে দেখি যে ইঞ্জিন চালিত ট্রেনও দুই একটা যায়, হয়তোবা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি, কারণ এদের মধ্যে আসলে পার্থক্য নাই। কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে এক দেশের ট্রেন আরেক দেশে ইজিলি চলাচল করতে পারে। এখন আমি যদি চাই যে আমি ইটালি যাব, তো এই ট্রেনে চড়ে আমি যেতে পারি। তো যাই হোক, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হসপিটালের দিকে, কারণ এটা হচ্ছে মারিবার সিটির একদম সেন্টার পয়েন্ট। এখান থেকেই আসলে হসপিটালে যেতে হয়। আর সামনে আপনারা যে ভিডিও দেখছেন, সামনে ইউরো পার্ক আছে। ইউরো পার্ক অনেকটা হচ্ছে আপনার আমাদের বসুন্ধরা সিটি আছে না, বাংলাদেশের ঢাকা শহরে যে বসুন্ধরা সিটি আছে, ওই অনেকটা ওই রকম। কারণ এই শহরের এটা হচ্ছে সিটি সেন্টার। এখানে আপনি সব ধরনের পাবেন, যেমন বিগ ব্যাং আছে, তারপরে আরও অনেক কিছু আছে। মানে এখানে সব ধরনের কালচারাল প্রোগ্রামও হয় এই সিটি সেন্টারে। তো এই সচরাচর আমরা এখানে আসি কম, কারণ খুব জরুরি কোনো জিনিসের যেখানে আমার শহরে পাচ্ছি না, আমি যে শহরে থাকি হুচি, ওখানে পাচ্ছি না, তো আমরা এই শহরে আসি। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর থেকে আমরা প্রথম যখন আসছিলাম তখন এই এই শহরেই আমাদেরকে রাখছিল একটা হোটেলে। তারপরে আমরা ওখান থেকে এখন একটা নিজস্ব বাসায় থাকি। তো এটা হচ্ছে ইউরো পার্ক। ইউরো পার্ক এটা বাংলাদেশে যেমন বসুন্ধরা সিটি আছে না, এই শহরের জন্য এইটা হচ্ছে ওই রকম একটা এখানে আপনি সবই পাবেন, বিগ ব্যাং থেকে শুরু করে। বিগ ব্যাং হচ্ছে একটা শপ, হ্যাঁ, এখানে সব ধরনের এই জিনিসই পাবেন, লাইক বসুন্ধরা সিটি, হ্যাঁ, এরকম। শুনছি যে এই হোটেলে নাকি বিগ ব্যাং হয়। এই যে আমার হাতের কাছে এই যে হোটেল।
এখানে যখন ভর্তি থাকি বা হসপিটালে যখন চিকিৎসা নেই, তখন দেশের কথা, বাড়ির কথা, ফ্যামিলির কথা খুব মনে পড়ে। কারণ পাশে যদি একটা মানুষ থাকতো আর নিজের দেখাশোনা করার জন্য, খুব মিস করি। কারণ এখানে সব কাজ নিজেরই করতে হয়। হয়তোবা মরে গেলেও দেখার কেউ নাই, লাশটাও অনেক দেরিতে বাড়িতে যাবে। এটা হচ্ছে মিডিল পয়েন্ট, মানে এই শহরের মারিবরের মিডিল পয়েন্ট। ওই যে ওইখানে সাদা হাঁস পাওয়া যায়। আমার যে আগের ভিডিওটা দিছিলাম না, ওইখানে ওই যে ওইখানে গেছিলাম। ওই যে সাদা হাঁস ব্রিজের নিচে। কালকে এখান থেকে সাইকেলে এই শহরের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো দেখা যায় এই ব্রিজের উপর থেকে। কারণ রাতের বেলায় যখন এই ব্রিজের উপর থেকে এই শহরটাই, লেকটা দেখা যায়, অনেক সুন্দর লাগে, অনেক মনোমুগ্ধকর। দেখা যায় একটা হিউজ অ্যামাউন্ট জরিমানা করে। তো ওটা জরিমানা দেওয়ার চেয়ে লাইট কিনে নেওয়াই ভালো। এই পাশে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সব আপনার হলো হসপিটাল। অন্য দেশের মতো খুব বেশি এখানে তুষার পড়ে না, কিন্তু পড়ে। এবং এখানকার রাস্তা তুষার পড়ার কারণে বরফ জমে যায়। বরফের কারণে রাস্তা এত পিছল হয় যে আপনি যদি পা ফসকে একবার পড়েন, আপনার কোমরের হাড্ডি ভেঙে যাবে। আমি অবশ্যই একবার পড়ছি, আমি জানি এর কষ্টটা কত মারাত্মক। তো এই যে আমি যে রাস্তাতে যাচ্ছি, এই রাস্তা পুরোটাই পিছল দিয়ে ভরা। পিছল বলতে পিছলা, বাংলা কথায় যেটা বলে আর কি। কালকে আসছিলাম, তো একটু দেখে শুনে পা টিপে টিপে ফালাতে হয়। থাকতে না আবার চলে এসেছি। আজকে আবার কাজ করতে পারতেছি না, শরীর এত খারাপ। এখানে আসলে কাউ দেখার মতো মানুষ নেই। ওই যে পেঙ্গুইনের ভিডিওটা দেখছেন না কি? পেঙ্গুইনের আমার জীবন রয়েছে পেঙ্গুইনের মতো। সবাই এক পথে হাঁটে, আমি উল্টো পথে হাঁটি। এটা বাংলাদেশ না, আপনি যেখান সেখান দিয়ে চলে যাবেন। এখানে ট্রাফিক রুল 100% আপনাকে মানতে হবে। কারণ ট্রাফিক রুল না মানলে আপনাকে 20 ইউরো থেকে 40 ইউরো জরিমানা করবে। এবং একজন বাঙালির জন্য এটা হিউজ। তো আমরা যারা বাঙালি আছি তারা সচরাচর ট্রাফিক রুল সবাই অনেক গুরুত্বর সাথে মানি। এবং এদেশের অনেক নিয়মকানুন আছে, সবগুলো আমরা জানি না, বাট চেষ্টা করি যতগুলো জানি সবগুলো মানার। এবং এইখান দিয়ে আমাকে এই পাহাড়ের চূড়ায় চলতে হবে। পাহাড়ের চূড়াই হসপিটাল। এইখানে সিঙ্গাপুরের মতো না যে আপনি যেখানে সেখানে থুতু ফালাইলে সমস্যা হবো। আবার হচ্ছে পাহাড়ের রাস্তারও মরে যাচ্ছি গো, উঠতে পারতেছে না। তো এটা হচ্ছে হসপিটাল। এইগুলো যতগুলো বিল্ডিং দেখতেছেন ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন হসপিটাল।
মানে সব হচ্ছে যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে না, ওইটার থেকে কাভার করে। কালকে যে পরিমাণে ভিড় হয়েছিল, আল্লাহই জানে আজকে আবার। এইভাবে আসলে ক্যামেরা ধরে রাখা মুশকিল। মোটামুটি হসপিটালের মানে ভিতরের এরিয়া। আমার আগে মানে আমার কার্ড জমা দিয়ে টিকিট কাটতে হবে, সিরিয়াল নিতে হবে। আল্লাহই জানে, কালকে তো অনেকক্ষণ বসেছিলাম, আজকে কতক্ষণ বসে থাকে তো শরীর আর পারতেছে না। এখানে আসলে গাড়ি ছাড়া চলাফেরা করা এত মুশকিল। কি দিয়ে বেড়াইতেছি মানে খেলাইতেছে আল্লাহর। এই আমার এমার্জেন্সি আর্জেন্ট সেন্টারে যেতে হবে। এরা কালকে একটা জিনিস দেখলাম, ওই অ্যাম্বুলেন্স আছে না, অল টাইম স্টার্ট থাকে। এই অ্যাম্বুলেন্সগুলো অল টাইম একজন 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 করতেইছে, মানে অল টাইম। ঢোকার সময় একটু দেখাই, এই যে স্টার্ট আছে, যতগুলো অ্যাম্বুলেন্স থাকবে অল টাইম স্টার্ট থেকে লোক বসে থাকে, মানে একের পর এক লোক আসছে যাবে।